নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর দুটি নির্বাচনী এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। যুক্ত হচ্ছেন হাসান আল মামুন এবং যুক্ত হচ্ছেন শুভ খান। শুভ খান এবং হাসান আল মামুন, আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতে শুভ খান, আপনি কোন নির্বাচনী এলাকায় আছেন একটু দেখতে চাই আপনার মধ্য দিয়ে তারা কি বলছেন। জি রেদওয়ান, আসলে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা ৯ আসনে বাসাবোতে। আসলে আমি রয়েছে, আমার সাথে যুক্ত রয়েছেন ঢাকা ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, যিনি বেশ চমৎকার ভাবে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন। আর মাত্র কিন্তু দুদিন বাকি নির্বাচনী প্রচার প্রচারণা। কেমন পার করলেন আসলে এবারের নির্বাচনী প্রচার প্রচারণা? ধন্যবাদ আপনাকে। আমার তো আসলে একটা নিজস্ব এলাকা, মানে আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি এই এই এলাকায়, প্রায় 54 বছর যাবত, আর 38 বছর ধরে রাজনৈতিকভাবে বিচরণ। তো আসলে আমি মানে এলাকার মানে সন্তান হিসেবে, তাদের ঘরের ছেলে হিসেবে স্বতঃস্ফূর্ত একটা সাড়া পেয়েছি। এবং বিএনপি আমি ধানের শীষ প্রতীকের যেহেতু প্রার্থী, সেই হিসেবে শহীদ রাষ্ট্রপতি জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের প্রতিও এখানে একটি জোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচন নিয়ে কি আসলে কোনো মানে কোনো আশঙ্কা করছেন কিনা যে হ্যাঁ, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র বা চক্রান্ত তো আছেই। নির্বাচনকে বানচাল করার জন্য বা নির্বাচন নিয়ে বিভিন্ন চক্র ষড়যন্ত্র তো হচ্ছে একের পর এক। শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আমাদের কয়েকজন সহযোদ্ধা হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। নির্বাচন বানচালের বা বাংলাদেশ একটা অগণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশের ভোটাধিকার বাস্তবায়ন না হোক, এরকম একটি চক্র ষড়যন্ত্র তো চলছেই। সেই ক্ষেত্রে তো সংখ্যা কিছুটা থেকেই থাকে। আপনার এখানে আরো দুজন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র এবং এনসিপি থেকে, আসলে আমি আসলে যারা এই এলাকার নির্বাচনী প্রার্থী, আমি সবাইকে সহযোদ্ধা মনে করি এবং সবাইকে নিয়ে আমি মনে করি তারাও এলাকার উন্নয়ন চান, এলাকার মানুষের ভালো চান। আমিও তো একই জিনিস চাই, এলাকার মানুষের ভালো চাই, উন্নয়ন চাই। সুতরাং তাদের সাথে আমার মত পার্থক্য নেই। সবাই যখন আমরা যাচ্ছি ভোটারদের কাছে, ভোটাররাই বিবেচনা করবেন তারা কাকে বেছে নেবেন। আর আমি যেহেতু দীর্ঘ 54 বছর এই এলাকায় বেড়ে উঠেছি এবং 38 বছর রাজনৈতিক সবার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, এবং ভোটাররাই বেছে নেবেন আগামী দিনে তারা কাকে বেছে নেবেন। আপনার এলাকায় বেশ কিছু সমস্যা হচ্ছে, বিশেষ করে রাস্তাঘাট, যদি ছোট করে বলতেন। আসলে শুধু রাস্তাঘাট না, আমাদের এখানে গ্যাসের সমস্যা প্রকট, আমাদের এখানে রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন, আমাদের এখানে চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত, আমাদের এখানে খালগুলি ভরাট হয়ে গেছে, মশার উপদ্রব রয়েছে, আমাদের এখানে হাসপাতালও দরকার। আমাদের কিছু এলাকা রয়েছে এখানে বাঁশের সেতু আছে, সেগুলি দিয়ে আসলে আমাদের অনেক জায়গায় আছে যে রিক্সা দিয়ে বা সাইকেল দিয়েও যাওয়া যায় না, হেঁটে চলাচল করতে পারে। অবকাঠামোর উন্নয়ন যেমনিভাবে দরকার, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্য অন্যান্য সবগুলি প্রয়োজন। আমাদের মাঠের প্রয়োজন, আমাদের আমাদের ছেলেদেরকে বিকাশ করা, মানসিক এবং শারীরিক বিকাশের জন্য অন্যান্য প্রয়োজনগুলিও রয়েছে। মোট কথা হচ্ছে আমরা নাগরিক চাহিদাগুলি আমাদের পূরণ হচ্ছে না এবং আমাদের নাগরিক চাহিদাগুলি আমরা অবহেলিত। সুতরাং আমাদের আসলে একটা সিটি কর্পোরেশন বাসিন্দা হিসাবে আমার যতটুকু প্রাপ্য, এলাকার জনগণ সেটি চায়। এবং এলাকার জনগণ মানে আমি যেহেতু তাদের এলাকার ছেলে, আমাকে নিয়ে সবাই মিলে সম্মিলিত আমরা এলাকার কাজগুলো এগিয়ে নিই। জি রেদওয়ান, আসলে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু আর মাত্র দুদিন বাকি। প্রার্থীরা কিন্তু আসলে বেশ ভালোভাবে কিন্তু প্রচার প্রচারণা কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে হাওয়া, সেটি কিন্তু বোঝাই গিয়েছে আসলে। জি, ঢাকা ৯ সেই সাথে প্রতিশ্রুতি আসলে দিচ্ছেন প্রার্থীরা, সেই বিষয়টি আসলে দেখতে পেলাম। আরেক সহকর্মী আছেন হাসান আল মামুন, আপনি কোন এলাকায় আছেন, কার নির্বাচনী প্রচারণায় আছেন জানতে চাই। একটু সামগ্রিকভাবে যদি দেখাতেন ভালো লাগতো দর্শকদেরও নিশ্চয়ই। রেদন, আপনাকে ধন্যবাদ। শুভ যেমনটি বলছিল ৯ আসন থেকে, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ১৫ আসনে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশে জামায়াত ইসলামের যিনি আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তার আসনে রয়েছি। এখানে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল ইসলাম খান মিল্টন। আমরা এখন রয়েছি কাজীপাড়া কেন্দ্রীয় যে জামে মসজিদ, সেই মসজিদের পাশে। এখান থেকেই বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি তার এই আসনের প্রচারণায় অংশ নেবেন। যদিও তিনি সিলেটের জনসভা থেকে সরাসরি এখানে আসার কথা রয়েছে। তার আগে আমরা একটু জেনে নেব যে এই আসনের যারা ভোটার রয়েছেন তারা আসলে কি ভাবছেন, ভোটার যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে এসে কি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এখানে একজন মুদি দোকানি ব্যবসায়ী রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো যে এখানে জামায়াত এবং বিএনপির মানে হেভিওয়েট দুইজন প্রার্থী লড়ছেন। তো আপনাদের কাছে আসলে প্রার্থীরা এসে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনারা কি মনে করছেন? আমরা তো এখন এখানে ব্যবসা বাণিজ্য করি অনেক বছর ধরে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখন যে এই নির্বাচনে
এই নির্বাচনে তো বিএনপিও যেভাবে কঠোর পরিশ্রম করছেন, জামাতও করছেন, তো এই সব দিক দিয়ে মিলে এখন হাঁটতে দেখা যাবে 12 তারিখ যদি নির্বাচন হয় দেশে, তো অবশ্যই ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে যাব এবং সরকার যাতে হোক নতুন একটা সরকার গঠন হতে চাচ্ছে এবং দেশের জন্য উন্নতি কার্যক্রম ধরে রাখতে পারবে। সরকার ছাড়া দেশ উন্নতি হতে পারে না। এর জন্য সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই দেশের ভাবমূর্তি বজায় রাখার জন্য প্রবাসে যারা আছেন তারা অবশ্যই এটা দিয়ে লক্ষ্য রাখবেন যাতে আমাদের দেশটা একটা সরকার প্রতিষ্ঠিত হতে পারে, এটাই আমার আশা। এটাই আপনারা কি দেখে ভোট দিবেন এবার, প্রার্থী দেখে নাকি প্রতীক দেখে? আমরা অবশ্যই প্রার্থী এবং প্রতীকটা আমাদের বড় ইম্পর্টেন্ট। আমাদের ইম্পর্টেন্ট হলো আমাদের এই সমাজটা, আমাদের রোড ঘাট, যাতায়াত ব্যবস্থা এগুলো যত উন্নত হবে এবং দ্রব্যমূল্যর দাম কমবে, তাহলেই আমরা ভোটের ব্যাপারে সবাই সচেতন হব এবং ভোট দিতে যাব। দেশের যে হালচালের এই অবস্থাতে দেখা যাচ্ছে যে একান্তই দরকার নির্বাচন ঐক্য হয়ে সবাই একসাথে করে আমরা নির্বাচনটা করি, দেশের ভাবমূর্তি চেঞ্জ করে এবং প্রবাসীদের কাছেও আমরা ভালো হতে পারবো আমাদের দেশের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একজন যিনি মোদির দোকানের সাথে কথা বলছিলাম, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে আপনাদের কাছে সে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা পরিস্থিতি আর কি দেবো, আমরা দেখলাম অনেক দল জীবনে দেখলাম, সাবিত দেখলাম, আর নাহলে একটু জামাতরাই দেখি। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা দুইজন যারা ভোটার রয়েছেন এমন এই আসনে, তাদের সাথে কথা বলছিলাম। এই আসনে কিছুক্ষণ পরেই জামাতের যেই প্রচারণা, সেই প্রচারণায় জামাতের আমির অংশ নেবেন, সেই প্রচারণা আমরা দেখানোর চেষ্টা করবো। তো 15 আসনের এই জি স্থান থেকে আমার জি কাছে হাসান আল মামুন, ধন্যবাদ আপনাকে।